আসসালামু আলাইকুম, আয়েশা মোটরের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে দারুণ একটি আইডিয়া দিব মসফেটের ব্যাপারে। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো আবারও চলে আসলাম ইউটিউব পর। আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টি আগে আপনাদেরকে দেখাই, তারপরে আপনি মাপযোগে যাই কীভাবে বুঝবেন যে এই সমস্যাটা হয়েছে। তো প্রথমে আমি আগে আপনাদেরকে সমস্যাটা দেখাই দিই। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। আর অনেক কষ্ট করে একটি ভিডিও বানাই, আপনারা জানেন অনেক দেরিতে আমি ভিডিও দিই, প্রতিদিন ভিডিও দিতে পারি না, কারণ সময়ের অভাবে ভিডিও দিতে পারি না। তো এই হিসাবে আপনারা সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আর আপনাদের যদি ভালোবাসা পাই, লাইক শেয়ার কমেন্ট পাই, তাহলে কিন্তু ভিডিও দিতে উৎসাহটা বাড়ে। তো আসুন আমরা কাজে চলে যাই। তো এই কন্ট্রোলটা যখন আমি খুলছি তখন কিন্তু আমি আপনাদেরকে আগে মাপটাই দেখাই। মিটারটা দেওয়া দা, মিটারটার বর্ষা করে দেওয়া যায় 25টা সিস্টেম। হ্যাঁ, তো আমি আগে মিটারটা অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন, 0-তে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে মাইনাসে মাইনাস ধরলাম, দেখুন কোনো কিছু দেখাইতেছে না, কোনো কিছু শো করতেছে না। ওই পাশেরটা কিন্তু এই যে দেখুন সঠিক দেখাইতেছে, ওই পাশেরটাও সঠিক দেখাইতেছে, আর এটার মধ্যে কোনো শো করতেছে না কোনো কিছু। যদি প্লাসে ধরে মাপ দেয় তখন কিন্তু সঠিক দেখাইতেছে, আর মাইনাসে ধরলে কিন্তু কোনো কিছু শো করতেছে না। এখানে আপনারা দেখেন 1 2 3 4 5 6 7 8 8টা মসফেট হলো আপনার দুই সাইডের, আর একটা মসফেট কিন্তু ভালো লাগানো আছে। আর ওই পাশের এই 4টার মধ্যে একটি মসফেট লাগানো আছে। এই মসফেটটা আমি আপনাদেরকে দেখাই। কালোর মধ্যে ধইরা এই দেখুন এখানে কিন্তু লাইন দেখাইতেছে, কিন্তু আমি যদি কালোটা এদিকে ধরি তখন কিন্তু কোনো লাইন দেখাইতেছে। তো এটার মধ্যে আমি যখন এটার মধ্যে হিটসিংটা লাগানো ছিল তখন আমি বুঝতে পারতেছি না যে কী সমস্যাটা হলো। তারপর হিটসিংটা খুললাম, খোলার পরে দেখতে পাচ্ছি যে এখানে আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এখানে দেখুন এটা হলো আমাদের কালো লাইন। কালো লাইনটা কিন্তু এখান দিয়ে এ পায়ে আসছে, এখান দিয়ে এ পায়ে আসছে। দুঃখিত, আমি রাস্তার পাশে দোকান তো ট্রাকের আওয়াজে বোঝা যায় না বেশি একটা। তো এখান দিয়ে কিন্তু কালো লাইনটা এই পাশে আসছে। তো এখানে দেখুন এটা ফায়ার করে এই পাশটা কাইটা গেছে, যে কারণে এটার মধ্যে লাইন নাই। এটাতে লাইন না দেওয়াতে এটার মধ্যে কোনো লাইন শো করতেছে না। এ দেখুন এখানেও লাগানো আছে, যে মসফেটটা আমি মাপ দিয়েছিলাম এখানেও কিন্তু সেম সমস্যা। এই যে দেখুন এখানে কিন্তু ফায়ার করে এই পাশটা কাইটে গেছে। এই বিষয়টি কিন্তু আপনারা এই না খুললে এগুলো বুঝবেন না। আর এইসব কাজ কিন্তু সবসময় আসে না, হঠাৎ করে আসে, এই জন্য আমি ভিডিওটা দিলাম। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই বিষয়গুলো যদি মাথায় রেখে কাজ করেন তাহলে কিন্তু আপনারা এই কন্ট্রোলে সাকসেসফুল হতে পারবেন। আর এই বিষয় কিন্তু কমন কোনো বিষয় না যে এরকম হবে। এটা হলো আপনার ফেরেকুশিতে, যেমন আমার লাইফে এরকম একটা হয়েছে, আর এমন হয় নাই। তো এরকম সমস্যা আপনার লাইফেও হতে পারে একবার, এমন আছে যে নাও হইতে পারে। তো বিষয়গুলো কিন্তু আপনারা চোখে দেখে কাজ করতে হবে। মিটারে যখন মাপ শো করবে না কোনো, তখন এই হিটসিংটা খুলে নেবেন, খুলে নিয়ে সেটা কাজগুলো করবেন। দেখুন এটার কিন্তু এই সাইডটাও গেছে, আপনার এখানে এই সাইডটাও গেছে। তো যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো আপনার এই যে
কাজগুলা, এই কাজগুলা যদি করতে চান তাহলে অবশ্যই আপনার মাথাটা ঠান্ডা করে কাজগুলো করতে হবে, আর না হলে কিন্তু এইগুলো আপনার কাজ খুঁজে বের করতে পারবেন না। তো এটার আমি ভিডিওটা দিব, অবশ্যই আপনারা যদি চান তাহলে আমি এটা মেরামত করে আপনাদেরকে ভিডিওটা দিব। সময়ের অভাবে ভিডিওটি আমি দিতে পারলাম না। আপনারা যদি চান যে ভাই কমেন্ট করেন যে ভাই এই কাজটা আমি দেখতে চাই সরাসরি, তাহলে আমি অবশ্যই এই ভিডিওটা আপনাদের সামনে আনবো। আর যদি বলেন যে না কোনো কমেন্ট না পাই, তাহলে আমি কিন্তু ভিডিওটা আমি আনবো না, ব্যাস আমি এটা ফিনিশ করে ফেলবো। আর যারা যারা দেখতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে ভাই এটা কাজ করে ফিনিশ করে আমাদেরকে দেখান, তো আমি আপনাদেরকে ফিনিশ করে কাজগুলো দেখানোর চেষ্টা করব। যদি চান যে লাইভে আসবো, লাইভে আসার জন্য, লাইভে তো অনেক সময় দেখা যায় অনেকে লাইনে থাকবেন, অনেকে থাকবেন না, পরবর্তী দেখতে হবে। তো আমি এই লাইভের চেয়ে সবচেয়ে ভালো আমি ভিডিও দিই। আপনারা যদি কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করে লাইক করে, তাহলে অবশ্যই আমি এটার ভিডিওটা আপনাদের সামনে আনবো। তো যারা এখনও পাশে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।